বলিউডের ঝলমলে দুনিয়ায় যেখানে রাতারাতি তারকা হয়ে ওঠার গল্প যেমন আছে, তেমনি আছে কঠোর পরিশ্রম আর দীর্ঘ পথ চলার কাহিনী। আজ যারা পর্দায় নিজের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করে নিচ্ছেন, তাদের মধ্যে অনেকেই ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার, যারা আজ বড় তারকা হলেও একসময় তারা নেচেছেন শাহরুখ, কারিশমা, ঐশ্বরিয়া, সালমান খানের মতো বড় বড় তারকাদের পেছনে। একসময় ছিলেন ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ড ডান্সার, আর আজ আলো কাটেন স্ক্রিনের একেবারে কেন্দ্রবিন্দুতে। শুরুটা করা যাক কবির সিং খ্যাত শাহিদ কাপুরকে দিয়ে। দিল তো পাগল হ্যায়, তাল এসব ছবির গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার পরপরই ইশক ভিশক সিনেমায় কাজ করার সুযোগ পান। এবার বলা যাক বলিউডের অন্যতম প্রিয় মুখ দীপিকা পাডুকোনের কথা। আজকের দিনে তিনি বলিউডের শীর্ষ নায়িকা, কিন্তু ক্যারিয়ারের শুরু ছিল মডেলিং, আর খুব কম সময়ে কাজ করেছেন ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে। হিমেশের আপকা সুরুর গানে তার ছোট্ট উপস্থিতির পরই তাকে ওম শান্তি ওম সিনেমায় কাস্ট করা হয়। এবার গল্পটা হোক দীপিকার জীবনসঙ্গীকে নিয়েই। আজকের এনার্জির পাওয়ার হাউস রণবীর সিং, তার শুরুটা হয়েছিল ঋত্বিক আর শাহরুখের গানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার মধ্য দিয়ে। দিয়া মির্জা অভিনয়ের আগে তিনিও ছিলেন ব্যাকগ্রাউন্ড পারফর্মার। 1999 সালে একটি তামিল গানে ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করার মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয়ের ক্যারিয়ার। ডেইজি শাহ আজ যিনি নায়িকা হিসেবে পরিচিত, মূলত তিনি একসময় কোরিওগ্রাফার গণেশ আচার্যের সহকারী ছিলেন এবং বেশ কিছু ফেমাস গানে তাকে ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করতে দেখা গেছে। তারপর সালমান খানের নজরে আসলে জয় হো সিনেমার মধ্য দিয়ে সিনেমার অভিষেক ঘটে তার। শেষে যার কথা না বললেই নয়, প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত, যার গল্প আলাদা করে অনুপ্রেরণা দেয়। শ্রমিক দাভরের কাছে নাচ শিখে আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করেছিলেন। ধুম 2 এর মতো টাইটেল ট্র্যাকেও ছিলেন তিনি। তারপর একদিন তিনিই হয়ে ওঠেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। স্পটলাইট সবসময় শুধু সামনে থাকা মানুষটিকেই খুঁজে নেয় না, কখনো কখনো সে খুঁজে নেয় সেই মানুষটিকে যে চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছে নিরলসভাবে। শুরুটা যত ছোটই হোক, স্বপ্ন যদি বড় হয়, আলো ঠিকই খুঁজে নেয় লক্ষ্যটাকে। আইরিন আয়াত, সময় সংবাদ।